হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম করছি লন্ডন থেকে। লন্ডনে যারা বাজেট ট্রাভেলার আসবেন সামনে, কিভাবে অল্প টাকায় ঘুরবেন, অল্প টাকায় খাবেন, অল্প টাকায় থাকবেন, আমার লন্ডন সিরিজের প্রত্যেকটা ভিডিওতে আমি ট্রাই করবো ডিটেলস আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য। এটা হচ্ছে লন্ডনের প্রথম পর্ব। আরো সুন্দর সুন্দর আপনাদেরকে ভিউ দেখাবো, লন্ডনের আইকনিক প্লেসগুলো দেখাবো। চলুন বন্ধুরা, অনেক দারুণ সিরিজ শুরু হতে যাচ্ছে। লন্ডন সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুরু থেকে দেখিনি, চলুন। অবশেষে লন্ডন ট্যুরের জার্নি শুরু হয়ে গেল। সকাল 6টা বাজে আমি নোয়াখালী মাইজি থেকে রওনা দিয়েছিলাম। আমার ফ্লাইট আজ বিকাল 4টায় ওমান এয়ারলাইন্সের একটি বোয়িং 787 সিরিজের বিমানে করে। প্রথমে যাব ওমানের মাস্কটে, সেখানে 6 ঘন্টার একটা লেওভার আছে। তারপরে মাস্কট থেকে হিথ্রো এয়ারপোর্টে আমাদের বিমান ল্যান্ড করবে। এবারের সফরে আমার সফর সঙ্গী হচ্ছেন মোনারুল ভাই, তাকে অনেকেই চিনেন, বাংলাদেশের রিনোন্ড একটি ট্রাভেল গ্রুপ নোম্যাডিক ট্রাভেলার গ্রুপের সম্মানিত অ্যাডমিন। হঠাৎ করেই আমাদের টিকিটের কনফার্মেশন হয়। যখনই দেখলাম প্রাইস কমেছে, আমরা চটপটে টিকিট কেটে ফেলেছি। আল্লাহ হাফেজ ভাইয়া। হ্যালো, কেমন লাগতেছে মোহন ভাই? মানে এত সুন্দরভাবে পা রাখতে পারবো, লেগ স্পেস গুলো একদম সেট নেই। রিকোয়েস্টটা শুনছে আমাদের ছিল, অনেকে বললাম যে লেগ স্পেস দিয়ে একদম এক্সিট সিটটা দিচ্ছে। একদম একদম সমস্যা আছে, সমস্যা হচ্ছে আধা ঘন্টা ওই যে নামতা করাবে, যে এটা এইভাবে খুব হাই ইমার্জেন্সি হলে এইভাবে। তো সমস্যা কি, সুন্দর একজন আপু সামনে দাঁড়িয়ে নামতে পারবো, সমস্যা কোথায়? সামনাসামনি দেখবো। হ্যাঁ, দারুণ, দেখা যাক, এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। ভালো লাগতেছে। ওমান এয়ারলাইন্সে এটা আমার প্রথম ফ্লাইট। প্রচুর বাংলাদেশি ভাইকে দেখতে পেলাম যারা বিদেশে যাচ্ছেন কাজ করার জন্য ওয়ার্ক ভিসায়। এই রুটে সপ্তাহে 2 দিন ওমান এয়ারলাইন্সের ফ্লাইট অপারেট হয়। ধন্যবাদ ওমান এয়ারলাইন্সের কর্মরত অফিসারকে, যিনি আমাদেরকে সুন্দর এই সিটটি দিয়েছেন। ভালো লাগছে, একটা লম্বা বিরতির পরে আবার ট্যুরে বের হলাম। খুব ভালো লাগছে লেগ স্পেস দেখে। লম্বা ট্রাভেল পিরিয়ডে লেগ স্পেস একটা ফ্যাক্ট। বিমান বোর্ডিং ব্রিজ থেকে রিলিজ হয়ে গিয়েছে, রানওয়ের দিকে যাচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। আমরা ইতিমধ্যে চলে আসছি। আমি মাঝপথে আর ভিডিও করিনি, সরাসরি আপনাদেরকে মাস্কেটের আকাশে নিয়ে আসলাম। দেখতে দেখতে আমার আজকে ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যেহেতু আমার লাস্ট টাইমে ই ভিসা অ্যাচিভ ছিল, স্টিকার ভিসাটা, তো ই ভিসায় কনভার্ট করে দেন ফ্লাইট করতে হবে। স্টিকার ভিসা দিয়ে বাংলাদেশ থেকে আমি ফ্লাই করতে পারবো না, এটা আমি সময়ের ব্যস্ততার কারণে ই ভিসা করি নাই। তো যার ফলে যখন ঢাকা এয়ারপোর্টে আমি বোর্ডিং নিতে গেলাম, আমাকে একদম বোর্ডিং নেওয়ার আগেই যে লেন থাকে সেখানে আমাকে বললো যে আপনার শেয়ার কোড দেখান। হ্যাঁ, আমি যেহেতু ই ভিসা করি নাই, তো ইনস্ট্যান্ট মোনারুল ভাই হেল্প করেছে। আমি এটা জেনারেট করে নিয়ে দেন বোর্ডিং করলাম। ইমিগ্রেশনও এটা চেয়েছে, শেয়ার কোড ছাড়া ইমিগ্রেশনও হবে না, মানে একদম স্টার্টিংয়ে আপনাকে বোর্ডিং কার্ড দিবে না, থাকতো আপনাকে ইমিগ্রেশনেও আপনাকে ফিরাই দেবে। সো এটা আমি ইনস্ট্যান্ট জেনারেট করাতে আমার ফোনে ছিল, কিন্তু এটা প্রিন্ট আউট করে সেখানে একটা সিল অ্যাপ্রুভাল নিয়েই আসলে বাকি স্টেপগুলো ওভারকাম করা লাগতো। তো এটা অন রিকোয়েস্টে করেছে। ইমিগ্রেশন তেমন একটা জটিল হয়নি বাংলাদেশ সাইডে। কবে যাব, রিটার্ন করবো কবে, হোটেল বুকিং, এগুলো কিছু দেখতে চাইনি, যথেষ্ট ফ্রেন্ডলি ছিল। কিন্তু ওই ঘুরে ফিরে স্টিকার ভিসা নিয়ে, ইউকে ভিসা নিয়ে আমাকে কোনার অফিসারের কাছে যেতেই হয়েছে। এটা বরাবরই যাওয়া লাগে, জানি এটা অ্যাজ ইউজুয়াল। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি মাস্কেটে ল্যান্ড করছি। হ্যাঁ, এই প্রথম আমি ওমানের মাস্কেটে আসলাম, এর আগে আসি নাই। আর আজকে ট্রাই করব ট্রানজিটে কি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কি বের হতে পারবো কিনা, আমরা এ নিয়ে ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলবো, আপনাদের সাথে একটা লাইভ এক্সপিরিয়েন্সও শেয়ার করব। আমাদের সাথে আরেকজন ট্রাভেলার যোগ দিয়েছিলেন, যিনি মিলানো যাচ্ছেন, শুভ ভাই, এয়ারপোর্টে পরিচয়, উনিও নোম্যাডিকের গ্রুপের একজন মেম্বার। ওনার ট্রানজিট ছিল 19 ঘন্টা। তো উনি সহই আমরা ইমিগ্রেশনে কথা বলবো আজকে, আপনাদের সাথে শেয়ার করবো আসলে লম্বা ট্রানজিট হলে কি দুবাইয়ের মতো, কাতারের মতো কি বের হওয়া যায় কিনা। হ্যাঁ, চলেন বন্ধুরা, যাওয়া যাক। এয়ারপোর্টটা অনেক সুন্দর, খুবই ভালো লেগেছে। দেখছেন অনেক বাংলাদেশি ভাই যারা ওমানে কাজ করার জন্য এসেছে। আল্লাহ ওনাদের সফলতা দান করুক, ওনাদের কর্মজীবন সুন্দর করুক। ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন।
ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? কি নাম ভাইয়ার? হ্যাঁ, রহমতুল্লাহ ভাই। ফার্স্ট টাইম আসছেন? ভাইয়ার বাড়ি কোথায়? বাংলাদেশে কোথায়? পাবনা। কি ভিসায় আসছেন? ফ্রি ভিসায় না? কত খরচ হচ্ছে? হ্যাঁ, 5 লাখ টোটাল। এখনো কোনো কাজ কনফার্ম হয় নাই না? কতদিন লাগছে টোটাল প্রসেস দিতে? সব মিলে কতদিন লাগছে? মাসখানেক লাগছে না? এখানে কেউ আছে আপনার? ও, বাংলাদেশ থেকে তো আসছেন। ওকে। ওমান এয়ারপোর্ট অনেক লাক্সারিয়াস, মনে হয় রিসেন্ট এটাকে এত গর্জিয়াস করে বানানো হয়েছে। দেখলাম টুরিস্টদেরকে এই রুটে আসা যাওয়া করার জন্য অনেক চেষ্টা করছে তারা, কিন্তু যে অফিসাররা আছে ভিতরে তারা আসলে ফ্রেন্ডলি না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য। ইমিগ্রেশন অফিসারের কাছ পর্যন্ত আমাদেরকে যেতে দেয়নি। বাংলাদেশি পাসপোর্ট দেখে তারা খুব একটা ফেভার করেনি। যে ভাইয়ের কথা বলেছিলাম 19 ঘন্টা ট্রানজিট, ওনার ইতালির রেসিডেন্স পারমিট আছে, কিন্তু ওনাকেও বের হতে দেয়নি। হ্যাঁ, তো উনি এই 19 ঘন্টা এয়ারপোর্টে থাকবে, আমাদের 6 ঘন্টা। তো আমরা লাউঞ্জের দিকে যাব, তার আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ওমান মাস্কট এয়ারপোর্ট। এটা এশিয়া, তারপর আফ্রিকা, গালফ, হ্যাঁ, ইউরোপ, এই অত্র অঞ্চলের ট্রাভেলারদেরকে টার্গেট করে অনেক কিছু এখানে ইমপ্লিমেন্ট করছে যাতে টুরিস্টরা এই রুটে রেগুলার যাওয়া আসা করে। তো আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি, তেমন একটা টুরিস্ট চোখে পড়েনি, যা পেয়েছি সব ওয়ার্কার। আর যুদ্ধের কারণেই সম্ভবত টুরিস্টের সংখ্যা কম মনে হয়েছে। আমরা দোতলায় চলে যাব, দোতলায় হচ্ছে লাউঞ্জ। আমরা সেখানে বসবো, খাবার দাবার খাবো, একটু রেস্ট করব, পরবর্তী ফ্লাইটের জন্য আমরা প্রস্তুতি নিব। এর আগে যখন বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা চালু ছিল তখন সময় সুযোগ হয়নি, আর যখনই সুযোগ এসেছে এদিকে আসার তখন আর বের হতেও দেয়নি এয়ারপোর্ট থেকে। ব্যাড লাক। তো এই দেখছেন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, চলেন। যেখানে ফুড রাখা আছে সেদিকটা আপনাদেরকে নিয়ে যাই। লোক অনেক ভ্যারাইটির খাবার, অ্যারাবিক ফুড ট্রাই করেছিলাম। খ্যাপসা নিয়েছি, বিফ নিয়েছি, চিকেন নিয়েছিলাম, স্যালমন ফিশ নিয়েছিলাম, এই তো, আর সালাদ নিয়েছিলাম পরবর্তীতে। এই যে মাস্কাটে আমরা 6 ঘন্টা ছিলাম, সুন্দর একটা টাইম পাস করেছি। এবং আপনাদেরকে আজকে লাইভ একটা জিনিস দেখাই, যে ফুয়েল নেওয়ার যে প্রসেসটা, লোক এই যে দেখেন, আপনারা কি জানেন এই ঢানাটাই কিন্তু হচ্ছে গিয়ে বিমানের এয়ারক্রাফটের টাঙ্কি। হ্যাঁ, এই যে ফুয়েল রিজার্ভ করে এই টাঙ্কি, ঠিক আছে, এই যে পাখনাটা এই যে নিচ্ছে, কেমন লোক। আমরা এখন আছি ওমানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাস্কাটে, চলে যাচ্ছি আল্লাহ যদি সহি সালামত নিয়ে পৌঁছে আমরা লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট। টানা প্রায় 10 ঘন্টার উপরে একটা লম্বা ডিরেক্ট ফ্লাইট হবে এখান থেকে। একটা লম্বা ঘুম দেওয়ার পরে চোখ খুলে দেখি আমি ইউরোপের আকাশে, তখনও প্রায় ভোর। এটা লন্ডনের সময় ভোর 6:30-7টা বাজে ল্যান্ড করার কথা। একটা ঘুম হয়েছে, লম্বা ঘুম থেকে উঠে দেখি আমাদের ফার্স্ট মিলও আমরা মিস করেছি। হ্যাঁ, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান ল্যান্ড করবে। তারপর রিকোয়েস্ট করে আবার আমরা খাবার এনেছি, খেয়ে দেন আমরা ফ্রেশ হচ্ছি, নামার প্রস্তুতি নিয়ে নিলাম। তো ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে কি ওয়াশরুম ওমান এয়ারলাইন্সের। এবারে আমাদের সিট কিন্তু অনেক পিছিয়ে পড়েছে আর আলাদা আলাদা দিয়েছিল। পরে মোনারুল ভাইয়ের পাশের সিট ফাঁকা পেয়ে আমি চলে এসেছিলাম পিছে থেকে। এই যে সকাল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। অলরেডি আমরা লন্ডনের আকাশে চলে এসেছি, একটু পরে বিমান ল্যান্ড করবে। ঘুম থেকে উঠেছি, এই যে ফ্রেশ হয়ে নেওয়ার চেষ্টা করি প্রতিবারই বিমান ল্যান্ড করার আগে। ওয়াশরুমে গিয়ে একটু চুল সেট করে নিই, ফেস টেস ঠিক করে নিই, যাতে ইমিগ্রেশন অফিসার দেখে অন্তত মানে বুঝে নিত, একটু ফ্রেশ মোডে ইমিগ্রেশনটা ফেস করা ট্রাই করি প্রতিবার। দেখতে পাচ্ছেন আমাদের বিমান কোথায় আছে, আমরা অলরেডি চলে আসছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে বিমান ল্যান্ড করবে হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। লন্ডনের এই জার্নিতে কোনো কিছুই আমি আগে থেকে প্ল্যান করিনি, একদম অনওয়ার্ড সব কিছু অন স্পটে প্ল্যান করেই করা হবে। কারণ প্রতিবার আমি ট্যুরের আগে সময় নিই, এবার হঠাৎ করে আসলে ফ্লাইটের টিকিট সস্তা পেয়ে বের হয়ে গিয়েছি। আপনাদেরকে চেষ্টা করব এই ট্রিপে বাজেটে কিভাবে আপনারা ঘুরবেন সেটা শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন লন্ডন এয়ারপোর্টে বিমান ল্যান্ড করছে। লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে আমি ওয়াশরুমে গিয়ে শকড হয়েছি, একদম খুবই বিব্রতকর একটা অবস্থা। তারপরে এই
বোতলটা ছিল সাথে, এটা দিয়ে পারপাস সার্ভ করছি। ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এই যে বের হলাম ইমিগ্রেশন থেকে, আপনারা বের হয়ে বাম দিকে ব্যাগেজ নেবেন, দেন হচ্ছে ওয়াশরুম পাবেন। তারপরে এই বাম দিক ধরেই আপনারা বের হলে ফ্রিতে হিথ্রো টার্মিনালে যাওয়ার জন্য আপনারা ট্রেনের পাস নিতে পারবেন। হ্যাঁ, মেট্রোর পাস নিতে পারবেন, একদম এটা ফ্রি। দেন হিথ্রো টার্মিনাল থেকে আপনাদেরকে কার্ড দিয়ে পেমেন্ট করে ডেস্টিনেশনে যেতে হবে, যে যেদিকে যায়। আমরা হোয়াইট চ্যাপেল স্টেশনের দিকে যাব। আমাদের হোটেল, আমরা যে হোস্টেল নিয়েছি সেটা লন্ডন ব্রিজের আশেপাশে। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 10-15 মিনিট আমরা ওয়েট করেছি, আমাদের ট্রেন চলে এসেছে। লন্ডনে ট্রাভেল করার জন্য মেট্রো, ট্রেন, এটাই হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি অপশন। ওয়েলকাম টু হিথ্রো। এই যে অ্যাবে উড, এটা দিয়ে উঠতে হবে। উবারে অনেক টাকা ভাড়া আসে। অ্যাজ এ বাজেট ট্রাভেলার উবারে করে মুভমেন্ট করলে 2 দিনেই সব টাকা শেষ হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এসেই মতো একটা ট্রাভেল পাস নিয়ে নেওয়ার জন্য, যেটা দিয়ে আপনারা আনলিমিটেড এক সপ্তাহ অ্যাক্সেস করতে পারবেন। আর এই যে হোয়াইট চ্যাপেল দেখছেন, হোয়াইট চ্যাপেলে এসে আমাদেরকে ট্রেন আবার চেঞ্জ করে উঠে যেতে হয়েছে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। হোয়াইট চ্যাপেল থেকে 5 মিনিট সময় লেগেছে আমরা আলগেট স্টেশনে পৌঁছাতে। আলগেটে নেমেই আমরা হেঁটে হেঁটে, প্রায় 10 মিনিট সময় লাগবে, হেঁটে হেঁটে আমরা হোস্টেলে চলে যেতে পারবো। এই যে আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসলাম, নিচে লন্ডনের আরেক জগৎ সেটা। ও মাই গড, একদম সিঙ্গাপুরের মতো। এই যে চলে আসছে আমাদের হোস্টেলে, দেখছেন এটা অনেক পপুলার একটি হোস্টেল। প্রতি রাতে এটার খরচ কত করে আপনাদেরকে জানাচ্ছি, তার আগে রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। পাসপোর্ট দেওয়া লাগেনি, ডাইনামিকভাবে আমাদের সব কিছু ফিল আপ হয়ে গিয়েছে। অন্যান্য দেশে যেমন সাইন আপ করা লাগে, পাসপোর্ট দেওয়া লাগে, সেই হ্যাসেল নাই এখানে। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, বাহিরের ভিউ দেখতে পাচ্ছেন। রুমে চেক ইন করতে করতে প্রায় 10টা বেজে গিয়েছে। আমরা 7 তারিখ থেকে বুকিং দিয়েছি, কারণ ফ্লাইট ডিলে হতে পারে অথবা একটু আগে নামতে পারি, তো রিস্ক নিয়ে নেই। যেহেতু চেক ইন টাইম 2টায়, সো আমরা আগে ভাগেই এইভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। ওয়াও বন্ধুরা, আমার হোস্টেলের ছাদে আছি। জাস্ট লুক, কি দেখছেন? এটা কিন্তু সেই আইকনিক লন্ডনের সেই লন্ডন টাওয়ার। ওকে, এই যে একদম 10 থেকে 15 মিনিট সময় লাগবে হোস্টেল থেকে হেঁটে যেতে। আর হোস্টেলের ভাড়া পড়েছে মাত্র 3900 টাকা। হ্যাঁ, এই যে লন্ডন সিটি। লুক, এটা হচ্ছে একদম যে হোয়াইট চ্যাপেলের পাশেই। এখান থেকে আপনারা আইকনিক প্লেসগুলো খুব সহজে হেঁটে হেঁটে কাভার করতে পারবেন। এই হোস্টেলটা খুবই জনপ্রিয়, পুরোটাই হোস্টেল, একদম বেসমেন্ট থেকে শুরু করে উপরে। লোকেশনটা দেখেন, সুপার একটা লোকেশন। পিক সিজনে অনেক টাকা থাকে পার ডে। এই হোস্টেলের ভাড়া প্রায় $55-60 মতো থাকে। এবার চলুন আপনাদের সাথে ইমিগ্রেশনে কি হয়েছিল আমার সাথে সেটা শেয়ার করি। হিথ্রো এয়ারপোর্টে আপনারা যারা আসছেন তারা জানেন, এটা খুবই সেন্সিটিভ একটা এয়ারপোর্ট। এখানে প্রচুর মানুষ ফিরে যায়, এখানে এসে এন্ট্রি দিতে পারে না। খুবই ডিপ্লোম্যাটিক ওয়েতে ইমিগ্রেশন হয়েছে। প্রায় 3-4 মিনিটের মতো আমাদের কথাবার্তা চলেছি পুলিশ অফিসারের সাথে। তিনি আমার বিস্তারিত জানতে চেয়েছে, আমি কতদিন থাকবো, আমার রিটার্ন টিকেটের সাথে হোস্টেল বুকিং, কেন আমি হোস্টেলে উঠলাম, কেন হোটেলে উঠলাম না, আমার সাথে ক্যাশ কত ডলার আছে, আমি দেশে কি করি সেটার প্রুভমেন্ট, সব কিছু দেখতে চেয়েছে। পরে ওয়েলকাম করলো লন্ডনে। আলহামদুলিল্লাহ স্বস্তি পেলাম। বের হয়ে খুব নার্ভাস ছিলাম, খুব ভালো লাগছে এখন। নেক্সট পর্বে আপনাদেরকে আমি লন্ডনের আইকনিক প্লেসগুলো এক্সপ্লোর করে দেখাবো, মিস করবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।